নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন ভুনার রেসিপি। এর জন্য পরিমাণ মতো সয়াবিন নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে সয়াবিনগুলো ধুয়ে নিতে হবে। এখানে আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সয়াবিন। সয়াবিন দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে 1 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টি এলাচ আর পরিমাণ মতো আস্ত জিরে। দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে পরিমাণ মতো জল দিয়ে টমেটো পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা আমি 2 বার কষিয়ে নিব, এতে করে কিন্তু সয়াবিন ভুনাটা খেতে খুবই ভালো হবে। মিডিয়াম আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এভাবে তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিতে হবে সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। রান্নাটা যখন মাঝামাঝি সময়, তখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এইখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে ধনিয়া পাতা দিয়ে এ পর্যায়ে এসে রান্নাটা নামিয়ে ফেলতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।